বিবি জুলাইখার বাড়িতে ইউসুফ নবী, কিন্তু জুলাইখা বিবি জানে না যে এটা হবে বড় হ্যাঁ নবী। ও কি জানে? জুলাইখা খাতুন জানে যেটা নবী হবে? জানে না। গোলাম বেটা বাড়িয়ে রাখবো, গোলাম বাড়িতে রাখবো বলে কিনেলে চলে গেলেন। এবার যেমন 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 ইউসুফ নবী বড় হয়েছেন তেমন তেমন সৌন্দর্য হয়েছে, আরও দেখতে ভালো লাগছে। আস্তে 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 জুলাইখার সামনে গোসল করে, জুলাইখার সামনে কাপড় পিনতে, জুলাইখার সামনে ইমনে হাঁটে, জুলাইখার সামনে ওমনে হাঁটে। যখন একটা সুন্দর বেটা ছেলে একটা বেটি ছেলের সামনে হাঁটবে, ওর মনটা কেমন কেমন করবে না? করবে না? করবে না ভাই? আস্তে 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 বিবি জুলাইখা ইউসুফ নবীর ওপরে পাগল হয়ে গেল, কিন্তু একে পাগল হয়ে গেল একবারে, এমন পাগল যে বলার শেষ নেই। ঘটনার আপনারা জানছেন যে ইউসুফ নবীকে একটা এমন রুমের ভিতরে নিয়ে চলে গেলেন বিবি জুলাইখা, এখন তার সাথে কুকর্ম করবে, তার সাথে কুকর্ম করবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, এই জিবরিল, আমার নবী ইউসুফ বিপদে পড়ে গেছে, চারিদিক থেকে ঘর কেওয়ার সব বন্ধ আছে, যাও আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দরজাতে যাবে, আর অটোমেটিক আপনি দরজা খুলবে, আমার ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যাবে। তাই হলো, খার্চা হোক। এবার আপনারা বলেন যে এই সব কথাগুলো কি লুকিয়ে থাকবে ভাই? একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, একদিন বাঁচলো, দুদিন বাঁচলো, 3 দিন বাঁচলো, 5 দিন বাঁচলো, 10 দিন বাঁচলো, এই করতে করতে বমের মতন একদিন ফুটবে না? ফুটবে না? ফোটে না? ফোটে না ভাই, বলেন না? হ্যাঁ। এবার এই ভালোবাসার কথাটা এ বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি করে চারিদিকে কিন্তু হয়ে গেল, জেনে গেল সব। এবার আশেপাশেকার মহিলারা বলে, আরে মিশরের বাদশার স্ত্রী জুলাইখা কত পাগল বেটি ছেলে রে, একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। এত ছোট কাজ, একটা গোলামের পিছে কি কেউ পাগল হয়? এই যে কথাটা বিবি জুলাইখা যখন জানতে পারলেন, মা খালারা বলে বা আমার ভাইয়েরা বলে যে মায়ের লোকের বেলে 36টা কল্লা হয় নাকি? মেয়ে লোকের বেলা 36টা কল্লা, হাদিস কোরআনের কথা লাই, শোনা কথা বলছি ভাই। 36টা হয় কি 30টা হয় কি 38টা হয় সেটা আল্লাহ জানে, আমি জানি না। তাহলে একটা কল্লা মনে করলেন এটা। এবার বিবি জুলাইখা তখন বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তারজমাটা শুধু আপনারাকে শোনাচ্ছি। এবার বিবি জুলাইখা বলছেন, থাম রে লিস্সি লাগানে মেয়ে লোক, তোরা আমাকে তোরা রাগ আছিস যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজাটা একটু চাখাছি। তখন কি করলেন জানেন? যত লোক ওকে রাগা ছিল সবটি মেয়ে লোককে দাওয়াত করে দিলে, একদিন জাফত দিয়ে দিলে যে তোরা যত মেয়ে লোক আছিস আমার বাড়িতে অমুক দিন তোরকে দাওয়াত। সব মেয়ে লোক চলে এসছে। ইউসুফ নবী তো খুবই সুন্দর, আর এত সেদিন নতুন নতুন জামা কাপড় পিন্ধালছে, সুবহানাল্লাহ, আরও মনে হয় সুন্দর হয়ে গেছে, আরও সুন্দর হয়ে গেছে। এবারে ইউসুফ নবীকে ঘরে বসিয়ে রেখেছেন। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ, আমি যখন ইশারা করব তখন মজলিসের মধ্যে তোমাকে থাকতে হবে না, এই মাথা দিয়ে ঢুকবে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, এখানে তোমাকে করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আতর টাতর লাগে একবারে খুব রেডি করে রেখেছে। আর যতটি মহিলারা জাফত খেতে এসেছে বাদশার দরবারে, বিবি জুলাইখা সবটিকে একটা করে ফল দিয়েছে, আর এখানকার এক ফলটা কাটার জন্য চাকু দিয়েছে। এবার বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি তোমরাকে ফল কাটতে না বলবো ততক্ষণ কেউ ফল কাটবে না। দেখবেন এখনকার স্ট্যান্ডার্ড জামানাতে একদিক থেকে পাত বিহাতে দিতে যেছে, একদিক থেকে ভাজিতে দিচ্ছে, একদিক থেকে আমরা খাইতে যাচ্ছি। কিন্তু আজ থেকে 5 বছর আগে এমন একটা সিস্টেম ছিল যে বাড়ির লোক যতটি থালাতে দেওয়া না হয়েছে আর না বলেছে ভাই এখন বিসমিল্লাহ করেন, ততক্ষণ পর্যন্ত কেউ খায়নি। ছিল না? ছিল না? হ্যাঁ। এবার সবটির হাতে একটা করে ফল দিয়েছে, এখানটা করে চাকু দিয়েছে। এবার তখন বিবি জুলাইখা বলছেন ইউসুফ নবীকে, ইশারা মানে আগে থেকে তো বলাই না, আছে প্ল্যানিং করা আছে, ইউসুফ, ইশারা করছেন, ইউসুফ মানে তুমি এখন এই মজলিস দিয়ে তুমি যাও। ইউসুফ নবী মজলিস দিয়ে হাঁটতে শুরু করেছে, আর এদিকে এরা ইশারা করেছে, এখন তোমরা ফল কেটে খাও, এখন ফল কাটা খাও। এদিকে ইউসুফ ঢুকছে আর এরাকে বলছেন ফল কাটো। এবার যেমনই ইউসুফ নবী মজলিসে ঢুকেছে, ওরে সুবহানাল্লাহ, এদিকে সব মেয়ে লোক ফল কাটছে আর ইউসুফের দিকে তাকাইছে আর বলছেন, মালাকুন কারীম, এটা কি মানুষ নাকি? এটা বুজুর্গ ফেরেশতা, এটা মানুষ না, এটা ফেরেশতা। এদিকে দেখিয়েছেন দেখিয়েছেন দেখিয়েছেন, সুবহানাল্লাহ, আর সুরাতের দিকে দেখিয়েছেন, এদিকে ফল কাটছে। কিন্তু ফল কি কাটবে? ঘোড়ার ডিম, ওরা নিজের নিজের লোক কেটে বসে আছে, লোক কাটছে। এবার এসব তখন জুলাইখা বলছেন, রে বুবুরা, আরে তোমরা ইউসুফকে দেখে তোমরা ফল না কেটে নিজের অঙ্গল যে কেটে বসে আছো, দেখো একটু লোকের দিকে তোমরা তাকিয়ে দেখো কি কাটছো। সবাই তোমরা আরে যা 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 কি করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা অঙ্গল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি
কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। এবার তান বিবি জুলেখা বলছেন, হাজি বুবু, তোমরা এক নজরে যদি ইসবকে দেখা যদি লোক কাটা বেশ থাকো, তা আমার বাড়িতে তো 24 ঘন্টা থাকে, তা আমার মনটা কেমন করে। তখন বলছে, বুবু রে, ঠিকই তুই করেছিস, ঠিকই বলেছিলি রে বুবু, ঠিকই বলেছিলি। এ ভাই, এটা হলো ইসব নবীর খুব সত্যি। এবার আমাদের নবীর ব্যাপারে সুবহানাল্লাহ বলা যাবে না। একটা হাদিস বলছি, পূর্ণিমার চাঁদ 14 দিনকার চাঁদ ঝলমল করে জ্বলছে ওপরে। আবু হুরায়রা একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, একবার চাঁদ দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, আরে তুমি একবার চাঁদকে দেখো, একবার আমাকে দেখো, কিছু বুঝতে পারি না, তুমি কেন এরকম করো রে আমার মুসলমান ভাইরা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা বুঝতে পারি না, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবীর মুখখানা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এত আমার নবী সুন্দর ছিলেন। হায় আল্লাহ। তবে আমার ওয়াকিয়াটা ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইউসুফ নবী এত বড় নবী আর এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু দুনিয়া থেকে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে নেই, ও মারা গেছেন। এবার একটা বড় বাদশার কথা শুনেন। দুনিয়াতে সব থেকে বড় বাদশা ফেরাউন বাদশাহ। ফেরাউনের থেকে বড় বাদশাহ দুনিয়াতে আসেনি কেউ, আর না আসবে। এত বড় বাদশাহ, যে নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, আর কত কত যে ছেলেরাকে মেরেছে, তো সেটা আল্লাহ জানে। খুব লম্বা ঘটনা আছে তার, ওদিকে যাব না। এবার মুসা নবী ফেরাউনের ভয়ে, ফেরাউনের ডরে ওর কমকে বানি ইসরায়েলকে নিয়ে আগে আগে পালিয়ে যায়, আগে আগে পালিয়ে যায়। ফেরাউন পিছনে পিছনে তাড়ে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হলো, এই মুসা, তুমি বিসমিল্লাহ বলে লাঠি মারো, সমুদ্রে তোমার জন্য রাস্তা হয়ে যাবে। রাস্তা পানি দুদিকে হয়ে গেল। এবারে হাঁটতে শুরু করে দিলেন, মুসা নবী পার হয়ে গেলেন, পার হয়ে গেলেন। এবার ফেরাউন মনে করছে রাস্তা তো হয়েছে, আমরাও যাই, আমরাও যাই। এবার পান্তে ঝাঁপিয়ে পড়লো। যেমনই পান্তে ঝাঁপিয়ে পড়লো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে আদেশ করছে, রে পানি, আমি তোমাকে আদেশ করি, এই ফেরাউন, এই নাদান জালিমকে তুমি হালাক করে দাও, বরবাদ করে দাও। এই যেন সমুদ্র পার করতে না পারে, এই নদী যেন পার না করতে পারে। এবার পানি দুমন থেকে জমে গেল। জমে যাওয়ার পর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনকে ডাক দেয়, বলছেন, ফেরাউন রে, এই মতের টাইমে, মতের সময়তে যদি তুই এখন আমাকে একবার বলতে, মাবুদ, জীবনে আমি যা ভুল করেছি, জীবনে আমার দ্বারাতে যা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমার পরে দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আমি মুসাকে নবী বলে আমি স্বীকার করলাম, আর আল্লাহ তোমাকে এক রব বলে আমি স্বীকার করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ ফেরাউন, যদি এই শেষ টাইমে তুমি যদি আমাকে একবার যদি তুমি ডাকতে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে এই পানি থেকে আমি নাজাত দিয়ে দিতাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফেরাউন বাদশাহ, সুবহানাল্লাহ, ইতিহাস এসেছে যে যার পানিতে লাশটা 300 বছর পর্যন্ত থেকেছে, কিন্তু না কোনো মাছে খেয়েছে আর না পয়সা ছড়ে গেছে, কিছুই হয়নি। সুবহানাল্লাহ। সেই ফেরাউনকে আজকে বেঁচে আছে? বলেন, ফেরাউন বেঁচে আছে? ফেরাউন বেঁচে নাই। এবার আমার আপনার সারা বিশ্বের মানুষের জান কবজ করে কে বলেন তো? জোরে বলেন, কে জান কবজ করে? আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি? হে ভাই, যে ফেরেশতাটা মানুষের জান কবজ করে, ও ফেরেশতাটার নাম কি? আজরাইল, মালাকুল মউত। সব মানুষ যখন শেষ হয়ে যাবে, এবার মালাকুল মউতকে আল্লাহ বলছেন, রে মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে রে মালাকুল মউত? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ জি, না আর কেউ নাই। বলবেন, কে আছে? বলবেন, রব্বুল আলামিন, এখন শুধু তুমি আছো আর আমি আছি, আল্লাহ আর কেউ নাই। এইবারে আল্লাহ বলবেন,
এই মালাকুল মউত, মউত মানে তুমি মরে যাও, তুমি এখন মরো মালাকুল মউত, তুমিও মরো, তোমাকে মরতে হবে। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ কেমন করে আমি মরব, আল্লাহ কেমন করে আমি জান কবজ করব, নিজের জান নিজে কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মালাকুল মউত, দুনিয়াতে যেমন মানুষের জান তুমি কবজ করেছো, রূহকে কবজ করেছো রে, এই মতো তোমার জানকে তুমি নিজে কবজ করো, রূহটাকে কবজ করো। মালাকুল মউত তুমিও মরো, তুমিও মরো, তোমাকে মরতে হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত নিজের জান নিজে কবজ করে ও মারা যাবেন। তাহলে যে ফেরেশতাটা জান কবজ করছেন সেও তো বাঁচতে পারবেন না। শেষ কথা আল্লাহ যে কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মতের মজা প্রত্যেক জানদারকে নাফসকে একদিন চাখতে হবে। এবার বলবেন, হাজি মাওলানা মত তো আসবে, কিন্তু কোন টাইমে মরবো, কখন মরবো, এটা কি কেউ জানে? জানে ভাই? বলেন, এটা কি কেউ জানে কখন আমি মরবো, আপনি কখন মরবেন? জানি কি? একজনের 1500 টাকা দিন। মাশাআল্লাহ, এক লেখা রাখেন মাওলানা, 2 মিনিট 4 মিনিট, বাস এক দুটা ঘটনা বলবো। আর বলছেন যে কখন মরবো, যদি মতের কথাটা আমি আপনি যদি জানতে পারতাম যে অমুক জায়গাতে যে অমুক টাইমে মরবো, তো সেই জায়গাটাতে আমরা যেতাম না, নাকি? কিন্তু মতের খবর কারোর কাছে নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখছেন, খুব বড় ইমাম, 4টা ইমাম, তার মধ্যে হলেন একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন স্বপ্ন দেখছেন, আমি আপনি যেমন স্বপ্ন দেখছি মেলা এরকম, যে কোনো জায়গাতে মানে পাখির মতন উড়ে বেড়াচ্ছি, কোনো বিহারের বাড়িতে যা ভাত খাচ্ছি, কোনো জায়গাতে দিল্লিতে ট্রেনে সফর করছি, মেলা এরকম করেন না? করেন না? ছোট ছেলে পিলাগালা দেখবেন দিনে ক্রিকেট খেলবে, রাইতে চক 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 ফর 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 করবে, মানে কি দিনে যা করবে রাইতে ওগুলো দেখবে, স্বপ্ন দেখে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। স্বপ্নে কি দেখছেন? যে ফেরেশতা মালাকুল মউতকে স্বপ্নে দেখে নিয়েছে, মালাকুল মউতকে স্বপ্নকে দেখে নিয়েছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আজরাইল ফেরেশতাকে আমি দেখেছি স্বপ্নে, তো একটু জিজ্ঞাসা করিলি যে আমি কখন মরবো, কোন জায়গাতে মরবো। রে মুসলমান, যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালাকুল মউতকে স্বপ্নের মাধ্যমে দেখলেন, দেখার পর এইবারে মালাকুল মউতকে বলছেন, এ আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি ইমাম মালিক কখন আমি মরব, কোন জায়গাতে আমার মতটা হবে, আমার মত কখন হবে, আমার কাছে তুমি জান কখন কবজ করবে, আমি কোন টাইমে মরব, কোন সময়তে আমার মত হবে, দয়া করে তুমি আমাকে একটু বলে দাও। এই মালাকুল মউত, আমি কখন মরব, আমার মতটা কখন হবে, তুমি বলো তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার কথাটা শোনা পর সেই মালাকুল মউত এরকমভাবে 5টা লোক দেখালেন। কি দেখালেন? জোরে বলেন, কি দেখালেন? 5টা লোক দেখাইলেন। ইমাম মালিক বলছেন যে আমি 5টা লোকের ব্যাপারে জিজ্ঞাসা করবো যে আর মানে কি, বলতে না বলতে আমার স্বপ্ন ভেঙে গেল। এবার কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে মন খান কেমন কেমন করতে লাগলো। আল্লাহ জি আমাকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা 5খানা লোক দেখালেন, ইয়ার মানে আমি 5 ঘন্টা বাদ মরবো নাকি, ইয়ার মানে আমি 5 দিন পর মরবো নাকি, ইয়ার মানে আমি 5 মাস পর মরবো নাকি, ইয়ার মানে আমি 5 বছর পর মরবো নাকি, ইয়ার মানে আমি 500 বছর পর মরবো নাকি, 5টা আঙ্গুলের মানে কি আল্লাহ আমি বুঝতে পারলাম না মাবুদরি। এই 5টা লোকের মানে কি? মালাকুল মউত আমাকে 5টা লোক দেখিয়ে দিলেন। আল্লাহ কি করবে এখন? এই ভাবা চিন্তা করতে করতে ওই যুগে একজন মাওলানা ছিলেন, বড় মুহাদ্দিস ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ও কিন্তু স্বপ্ন দেখলে তাবির করতে পারতেন। 1 পা 2 পা 1 পা 2 পা করে ওই মাওলানার বাড়ি চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সালাম কালাম করলেন, বসতে দিলেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মালিক কি ব্যাপার, তুমি আমার বাড়ি এসেছো, মানে কি তোমার দরকার রয়েছে? ওরে সুবহানাল্লাহ। এবারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাওলানা আমি আজ রাত্রে মালাকুল মউতকে স্বপ্নে দেখেছি, আর স্বপ্নের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম আমি কখন মরব। মালাকুল মউত আমাকে 5টা লোক দিয়ে ইশারা করে দিয়েছেন। আমি মাওলানা বুঝতে পারি না যে 5 দিন পর আমি মরব, আমি বুঝতে পারি না যে 5 মাস পর আমার মউত হবে, আমি বুঝতে পারি না কি 5 বছর পর হবে, এই জন্য আপনার কাছে এসেছি। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একটুখানি
মালিক মুচকি মেরে হেসে দে বলছেন, ইমাম মালিক, 5টা লোকের মানে 5 দিন বাঁচবে না, 5টা লোকের মানে 5 ঘন্টা বাঁচবে না, 5টা লোকের মানে 5 মাস নয়, 5টা লোকের মানে 500 বছর নয়, 5টা লোকের মানে হলো এই যে মালাকুল মউত তোমাকে 5টা লোক দেখিয়েছেন। এই 5টা লোকের উদ্দেশ্য হলো, এই 5টা লোকের মানে হলো এই যে তুমি স্বপ্ন দেখেছো তার তাবির হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা লোকমান। আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহ একটা সূরার নাম দিয়েছে সূরা লোকমান। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা লোকমান, আর ওই সূরা লোকমানের শেষের দিকে 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5খানা কথা জানিয়ে দিয়েছেন। ওই 5টা কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে ইশারা করে মালাকুল মউত 5টা লোক দেখিয়ে দিয়েছেন। 5টা কথার ইলম, 5টা কথার খবর, 5টা কথার ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো দুনিয়ার মানুষকে নাই। তার মধ্যে একটা আছে, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরজিন তামুত। এ ইমাম মালিক, তুমি কোন জায়গাতে মরবে, কোথায় তুমি মরবে? ট্রেনে চাপা দিয়ে মরবে, তুমি বসে যায় মরবে, তুমি ল্যাট্রিনের ভিতরে মরবে, তুমি গলিতে মরবে, তুমি পানিতে ডুবে মরবে, তুমি আগুনে পুড়ে মরবে, তুমি বাজারে মরবে কি বাড়িতে মরবে, এই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে নাই, দুনিয়ার কোনো মানুষকে নাই। নারে তাকবীর! শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে 5টা খবর। তার মধ্যে হলো কি যে তুমি কোন জায়গাতে কিভাবে মরবে সেই খবরটা আল্লাহ ছাড়া কাউকে নেই। 4টা থাকলো, আর 4টে কি আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ কোনোদিন বলবো, ওদিকে আমি আর যেতে পারবো না, সময় খুব শেষ। তো ভাই আমার, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মত কখন আসবে। এই খবরটা কার কাছে আছে? জোরে বলেন, এই খবরটা কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? এবারে আর একটা খবর শুনিলেন আপনারা, বলবেন যে হাজি মৌলানা, বুড়িয়া মরবো না জোয়ানি হালাতে মরবো না কখন মরবো? গল্পর মাধ্যমে জ্ঞান একটা বই, বাংলা কেতাব আছে, ওই কেতাবে একটা ঘটনা লিখেছেন। কি ঘটনা? একটা খুব আল্লাহওয়ালা ইমানদার ছিল, নেককার, পরহেজগার, রাতে তাহাজ্জুদের নামাজ, দিনে আপনার রোজা, মানে সব সময়তে আল্লাহ বিল্লাহর ইবাদত করত। একদিন মালাকুল মউত তার কাছে মানুষের রূপে চলে এসেছেন। আসার পর তখন বলছেন যে আল্লাহওয়ালা, তুমি যখন মরবে, মতের কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে তখন মনে করিও যে আর দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। যখন এই কথাটা বলা, তখন ওই আল্লাহওয়ালা আবেদ তখন বলছে যে মরার আগে চিঠি যখন আসবে, এত দুনিয়াতে নমাজ রোজা করে কষ্ট করে কি করব, দুনিয়ার মজাটা একটু নিয়ে এলি। মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচার করতে লাগলো, গান শুনতে লাগলো, ফিল্ম দেখতে লাগলো, আরও দুনিয়াতে যত রকম পাপ সব করতে লাগলো। এই করতে 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 90-80 বছর বয়স হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল, চোখে সুজে না, আর মাঞ্জা কমর পড়ে গেল, চামড়া ঝড়ো হয়ে গেল, কিন্তু তার কাছে চিঠি আসে না। একদিন বাবা চিন্তা করছে বসে বসে, আল্লাহ, আমার মরার আগে তোমার একজন বান্দা আল্লাহ বলে গেছেন আমি মরবো, তখন চিঠি আসবে। মাবুদ রে, আমার বয়স 80-90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার কাছে কিন্তু চিঠি আসে না। আল্লাহ, আমি কখন মরবো? আল্লাহ, আমি কখন মরবো? এই করতে 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 হঠাৎ করে রে মালাকুল মউত একদিন তার কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর এইবারে মালাকুল মউত বলছেন, এরে আল্লাহর বান্দা, এখন তোমার জান কবজ করে আমি নিয়ে চলে যাব, এখন তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে চলে যাব, এখন তোমাকে আর দুনিয়াতে থাকতে হবে না, তোমার দুনিয়ার বয়স শেষ হয়েছে, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। যখন কথাটা বলা, তখন ওই বুড়া বলছেন, এই মালাকুল মউত, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছ? বলছে, কেমন মিথ্যা কথা? বলছে, তুমি আজ থেকে 50 বছর এসে আমাকে বলনি যে যখন তুমি মরবে তোমার মরার আগে একটা চিঠি আসবে? আমার কাছে কোনো খবর নেই, চিঠি নেই, কিছু নেই, তুমি হঠাৎ আজকে জান খোঁজ করতে চলে এসেছো? বলছে, না রে নাদান না, তোর কাছে আমি আজকে এসেছি, আমার আসার আগে অনেকগুলি তোর কাছে চিঠি এসেছে রে, অনেক পত্র এসেছে, অনেক চিঠি তোর কাছে এসেছে, কিন্তু তুই একদিনও তুই চিঠি খুলে দেখিস নি রে আল্লাহর বান্দা, একদিনও তুই চিঠি এখান পড়ে দেখিস নি। বুড়া বলছে, আমি মিথ্যা বলি না, আমার কাছে চিঠি আসেনি তো আমি পড়বো কেমন করে?
এবার মালাকুল মউত বলছেন, এরে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তোমার বয়স ছিল সেই সময়তে 25 থেকে 30 বছর। এখন তোমার বয়স কাটতে কাটতে 80 বছরে তুমি পৌঁছে গেছো। এটা একটা আল্লাহর চিঠি। আমি যখন তোমার কাছে আছি তোমার দাড়ি তখন পাকেনি, মাথার চুলগুলা তোমার পাকেনি। এখন তোমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকেছে। এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তুমি একটা হাট্টা খাট্টা জোয়ান ছিলে, এখন তুমি বাচ্চার মতো কমজোর হয়েছে, তুমি দৌড়াইতে পারো না, হাঁটতে পারো না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন 25-30 বছর বয়সে তোমার কাছে আসি তোমার দাঁতগুলা কত মজবুত হয়েছিল, মনে হয় তুমি পাথর লোহাকে তুমি চাবিয়ে খাবে। কিন্তু আল্লাহর বান্দারে, এখন তোমার বয়স 80 বছর হয়ে গেল রে বান্দা, দেখো তোমার মুখে একটা পর্যন্ত দাঁত নাই। ইয়ার মানে হইলো এটাও আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি এসেছে। করতে করতে বলছে, বান্দারে অনেকগুলি তোমার কাছে চিঠি এসেছে, কিন্তু তুমি তো একদিনও চিঠির দিকে ধ্যান দাওনি। একদিনও আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার কাছে চিঠি পাঠালছে, এই চিঠি তুমি খুলে দেখোনি। এই জন্য তোমার কিছুই শোনা হবে না, কিছুই শোনা হবে না। ওই বুড়াইয়ের অবস্থায় গুনার লিপ্ত থাকা লোকটাকে এবার গুনাহ অবস্থাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর। এই জন্য মত কখন হবে এই খবরটা কার কাছে আছে? এই জন্য তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী যখন মরছেন, মরার টাইমে খুবই কাঁদছেন, এত কাঁদছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে দাড়ি ভিজে গেছে। আশেপাশে একটা ওর বিবি বসে আছেন। এবার বসা পর আবু দারদা বলছেন, কে তোমরা আছো রে, কে তোমরা আছো রে? এই মৃত্যুর সময়টাকে স্মরণ করে আর নেক আমল করবে, আর তাইয়েরই করবে। এবার আবু দারদা বলছেন, আমার স্ত্রী আমাকে বলছেন, স্বামী গো, আপনি হলেন আল্লাহর একজন সাহাবী, নবী যেভাবে জীবন কাটতে বলেছেন সেইভাবে আপনি জীবন কেটেছেন। ও স্বামী জান, আল্লাহর একজন আল্লাহর নবীর সাহাবী হয়ে কেন আপনি এত কাঁদছেন, মতকে দেখে কেন ভয় করছেন? এইবারে বন্ধুরে আবু দারদা কি কথাটা বলছেন শুনেন। বলছেন, বিবি রে, আমি আবু দারদা, আমি আল্লাহর নবী যেভাবে জীবনটা কাটতে বলেছে সেইভাবে কেটেছি বিবিরি, কিন্তু আমি জানি না জীবনে কোন এমন একটা আমল করে রেখেছি যে আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হয়তো আমার কবুল হয়নি। বিবি রে, আমি নেকি মনে করে সে আমলটা করেছি রে বিবি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটা করার কারণে নারাজ হয়ে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন। এই জন্য কান্দে, বিবিরে আমি মরে যাব, আমার কাছে নেকি কম আছে বিবিরে, আমার কাছে অল্প নেকি আছে বিবিরে, আর আমার সফর যে মৃত্যুর পর শুরু হবে কিয়ামত পর্যন্ত লম্বা সফর। এত বড় লম্বা সফরে বিবিরে আমি অল্প নেকি নিয়ে কেমন করে আমি সফর করব? এই জন্য কান্দি বিবিরে, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। আবু দারদার একটা হাদিস শুনেলেন, বুখারী শরীফের হাদিস। কতটুকু আমল করতেন যে আবু দারদা মওতের সময়তে কাঁদছেন, ওই সাহাবীর একটা হাদিস শুনেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা দুজনকে ভাই করে দিয়েছেন আল্লাহ রাসূল, ভাই করে দিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী আর আবু দারদা একটা সাহাবী। মায়েরা, খালারা, ভাইরা শুনেন ভালো করে হাদিসটা, খুব সুন্দর মজার হাদিস। এবার ভাই করে দিয়েছেন। আজকে যেমন আমরা শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, ভাইয়ের বাড়ি বেড়াতে যাই, চাচার বাড়ি যাই, নানা নানির বাড়ি যাই, যাই কি যাই না? হানা বলেন, যাই কি যাই না? তো সালমান বলছেন যে আমি আমার ভাই আবু দারদার বাড়ি একবার বেড়াতে গেলাম। দুপুরের টাইম বেড়াতে যদি যাচ্ছি, দেখছি আমার ভাবি যা আছে আবু দারদার স্ত্রী একবারে কালো ঝালো হয়ে আছে, পাউডার লাগিয়ে নেয়, ঠোঁট পালিশ লাগিয়ে নেয়, সিধা করে নেয়, চুলগালা কেন আঁকড়ায় ঝাঁকড়া হয়ে আছে মরিচের গাছের মতন, কাপড়গালাও মনে হয় কালো ঝালো হয়ে আছে, সাফ সুতরা হয়ে নেয়। আমি তখন বাড়িতে ঢেকে আসসালামু আলাইকুম দিনু। ওয়ালাইকুম সালাম। বলছে, এসো ভাই সালমান, এসো এসো। আমার ভাবি আমাকে বাড়ির দিকে ডাকলেন, আমি বসলাম। বসার পর তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাবি আমার ভাই আবু দারদা বাড়িতে নাই, দেখতে পাই না, কোথায় গেছেন? তো ভাবি বলছেন যে সালমান, তোমার ভাই কামে কাজে চলে গেছেন, মাঠের দিকে গেছেন, বসো এক্ষুনি আসছে মনে হয়। এবার গল্প সল্প করতে করতে সালমান বলছেন যে ভাবি ব্যাপারটা কি বুঝতে পারি না কিছু। ওর ভাবি বলছেন, কি রে ভাই, কি তুমি বলছো যে বুঝতে পারি না কিছু? বলছে, হ্যাঁ গে ভাবি,
ভাই বাড়িতে আছে আর তুই কালো ঝালো কাপড় পিন্ধা আছিস, খুব লিত্র রঙা কাপড় পিন্ধে নেস, মাথার চুলগুলা মরিচের গাছের মতন হয়েছে, ঝেঁকড়া মেকড়া সিথা টিথা করে নেস, মুখে পাউডার টাউডার লাগিয়ে নেস, খুব সুন্দর মেকআপ করে নেস, একবারে সাধারণ মানুষের ঠিক হয়ে আছিস মানে। রে মায়েরা খালারা শোয়ে নেন। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, ভাই হে কাকে দেখে মেকআপ করবো রে ভাই, কে আমার দিকে দেখবে, কার জন্য আমি সাজন সাজবো, কার জন্য আমি সীতা করব, কার জন্য আমি সেন্ট লাগাবো, কার জন্য আমি পাউডার লাগাবো, কার জন্য নতুন কাপড় আমি পিনবো, কার জন্য আমি সীতা করব রে ভাই। বলছেন কেন কে ভাবি ভাইয়ের জন্য করবে। বলছে ভাই রে বলিস না রে ভাই, বলিস না বলিস না, তোর ভাই আবু দারদা আমি বিয়ে করে যখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর দেখছি ভাই রে আমাকে দেখে কিংবা আমি যখন বাড়িতে থাকি আমি দেখি আমার স্বামী আবু দারদাকে আমার দিকে ভালো করে দেখে না রে ভাই, আমার দিকে দেখে না, দিনের বেলাতে আমার কাছে আসে না, এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখে রে ভাই, এক মাসের পর আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে একদিন নফল রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, 11 মাস রোজা রাখে আর রমজান মাসের 1 মাস রোজা রাখে, মানে বছরের মধ্যে একদিন রোজা দেয় না, পাত দেয় না রে ভাই, রোজা চালিয়ে যায় চালিয়ে যায়। এবার তুমি তো জানো ভাই রে রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন বিবির কাছে যেতে মানা করেছে, এই জন্য আমার স্বামী রোজার হালাতে আমার কাছে কেমন করে আসবে। এবার রাতের বেলাতে এশারের নামাজের পর আমি যখন বিছানার দিকে ঘুমিয়ে যাই তখন আমি মনে হয় অপেক্ষা করি আজকে মনে হয় আমার স্বামী বিছানে আসবে, আমার পাঞ্জরে ঘুমাবে, আমার সাথে টাইম কাটাবে, আমার সামনে থাকবে, আমার সামনে গল্প করবে, আমার সাথে রাতটা কাটাবে। কিন্তু ভাই রে একদিন 2 দিন করতে 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 বছর কেটে যায়, আমার স্বামী সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজে রাত শেষ হয়ে যায়, রাতের বেলাতে আমার বিছানে আসে না, আর দিনের বেলাতে রোজা করে থাকে, রোজার হালাতে আসে না। তো ভাই বলো আমার স্বামী যখন আমার কাছে না আসবে, আমার দিকে না দেখবে, তাহলে আমি কার জন্য সীতা করব, কার জন্য আমি সাজবো, কার জন্য আমি নতুন কাপড় কিনবো, কার জন্য আমি জামা কাপড় সুন্দর করে পরবো, কাকে আমি দেখাবো, কে আমার সীতা দেখবে, কে আমার নতুন কাপড় দেখবে, কে আমার মেকআপ করা দেখবে। এই জন্য ভাই আমি সাজন কোজন করে থাকি না। বলছে এটা কথা, সালমান বলছেন এটা কথা না, তো হ্যাঁ বলছে ঠিক আছে। ঠিক একটুক্ষণ পর আবু দারদা বাড়িতে চলে এসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই দেখাশোনা হলো। এবার আবু দারদা স্ত্রীকে বলছেন, হাজি ভাই বাড়িতে এসেছে, সালমান ওকে খেতে টেতে দাওনি, আমাদের বাড়িতে কুটুম আসলে আমরা নাস্তা পানি দিকে দিনে। হানা বলেন দিকে দিনা ভাই। বলছে যে এই আবু দারদা, এ উম্মে দারদা, ওর স্ত্রীকে বলছেন উম্মে দারদা তুমি কি ভাইকে খেতে টেতে দাওনি? বলছেন না। বলছে খেতে দাও তাড়াতাড়ি করে। এবার খানা হাজির করে দিয়েছে। এবার সালমান বলছেন আবু দারদা ভাই আমি একাই খাবো না রে ভাই, একাই আমি খাবো না, আমি একাই খাবো না ভাই। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তুমি খাও, আমি রোজা করে আছি ভাই, আমি রোজা করে আছি ভাই, তুমি খাও। এবার তখন সালমান বলছেন কেমন রোজা করে আছো? বলছে নফল রোজা। এইবারে সালমান বলছেন এ আবু দারদা ভাই রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তোমাকে রোজা করতে হবে না। ভাই রে আমি তোমার ভাই, তোমার বাড়িতে দেখা করার জন্য এসেছি ভাই, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত তুমি আমার থালাতে বসে আমার সাথে না খাবে, আমি একটাও দানা পর্যন্ত তোমার বাড়ির মুখে দেব না, আমিও খাবো না। তুমি রোজা ভাঙবার আমার সাথে খাও। কি করবে বেচারি মাজবুর হয়ে গেল, রোজা ভাঙিয়ে দিলে, রোজা ভাঙিয়ে দিলে, নফল রোজা, ফরজ নেই নফল, ভেঙে গেল রোজা। রায়তে বেকার লেগেছে, এসারে নমাজ টমাজ পড়ে খানা পিনা খায় এবার বিছান লাগিয়ে দিয়েছে। এবার আবু দারদা বলছেন সালমান ভাই তুমি এই বিছানাখানে ভাই শুতে যাও, আর এখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাব। যখন কথাটা বলা
এইবারে সালমান আবু দারদার হাত খান ধরে বলছে, ভাই রে, তাহাজ্জুদের নামাজের টাইম কিন্তু এখনো হয়নি রে ভাই, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ব। এই জন্য ভাই রে, তোমাকে তাহাজ্জুদের নামাজ এখন পড়িতে হবে না। এই কথাটা বলতে বলতে আবু দারদা বলছেন, আমার ভাই সালমান আমার হাত খান ধরে আমাকে ধাক্কা দিয়ে আমার বিবির রুমে কিন্তু ঠেলে দিলেন। যেমন দেখবেন নতুন বিয়া সাথে যখন কেউ করবে, ভাবি, নানি, দাদি ওই বেটি ছেলেটাকে ধরে বাহির থেকে রুম টুম লাগিয়ে দেখি দেয় না? এই মতো বলছেন যে আমার ভাই সালমান আমার হাত খানটাকে ধরে রুমে ঠেলে দিলেন আর ভিতর থেকে কিল্লে লাগিয়ে দিলে বাহির থেকে, বলে থাকো তুমি, এখন তাহাজ্জুদের নামাজের টাইম হবে তখন আমি উঠিয়ে দেবো। থাকে থাকে থাকে, ঠিক 12-1 যখন রাত হয়েছে, সালমান এবার ভাইকে বলছেন, ভাই আবু দারদা উঠো, এখন ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। এবার আবু দারদা উঠে গোসল পানি কইরা এবার তাহাজ্জুদের নামাজ দুই বন্ধু পড়ে টেড়ে, হ্যাঁ এবারে তখন ফজরের নামাজের টাইম হইতে গিয়েছে। ওই টাইমে তখন আবু দারদাকে সালমান বলছেন, ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি যে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছো রাইতে, আর তুমি দিনের বেলাতে রোজা করছো, তো তোমার স্ত্রীটা কি তোমার হক নাই তোমার পরে? তুমি সারা হক মেরে খেলে যদি তুমি আল্লাহ কি রাজি করো, এগুলা এবাদত আল্লাহ রাজি হবে না। এই কথাটা শুনে টেনে আবু দারদা বলছেন, আমি দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রসুলের কাছে চলে গেছি, যে যা যা আমার সাথে ঘটনা হয়েছে গোটা ঘটনাটা আমি বলে দিয়েছি। এবার তখন আল্লাহ রসুল কথাটা শোনা পর বলছেন, সাদাকা সালমান, আবু দারদা সালমান তোমার ভাই ঠিকই বলেছে। কি রে আবু দারদা, তোমার স্ত্রী বাড়িতে আছে, তোমার বেবের সাথে তুমি কথা বলো না, তোমার বেবিকে তুমি মজাক করো না, তোমার বেবের সাথে কথা বলো না, তোমার বেবির তুমি হক আদায় করো না। তোমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, কুটুমের তুমি হক আদায় করো না, কুটুমের সামনে তুমি বসে খাও না, কুটুমের সামনে তুমি গল্প করো না। তোমার বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বাড়িতে তোমার বেটা বেটি আছে, তুমি কোলে নাও না, বাচ্চাগুলার সাথে তুমি মজাক করো না, বাচ্চাগুলাকে তুমি আদর দেও না, বাচ্চাগুলাকে তুমি কোলে পিঠে করো না। এই সমস্ত হককে তুমি মেরে দিয়েছো। এ আবু দারদা, আল্লাহ তোমাকে দুটা চোখ দিয়েছে রাতের বেলাতে আরাম করার জন্য, তুমি এই চোখ দুটাকে জাগিয়ে রেখেছো, তুমি একদিনও ঘুমাও না। এই চোখটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে শিকায়ত করে দেয়, মাবুদ রে তোমার বান্দা আবু দারদা আমাকে একদিনও ঘুমাইতে দেয়নি, সারা জীবন নামাজে কাটালছে, আল্লাহ আমার যেটা হক আমার রয়েছে আমাকে আরাম করতে হবে, আমাকে আরাম করতে দেয়নি। আবু দারদা রে, তোমার বিবি যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন আমার স্বামী আমাকে আদর করে না, আমার স্বামী আমার কাছে সময় দেয় না, আল্লাহ আমার হক মেরে আল্লাহ তোমাকে রাজি করার জন্য ইবাদত করে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। এইবারে রাসূল বলছেন, আবু দারদা সমস্ত হককে মেরে, সমস্ত লোকের হকটাকে মেরে, চোখের হককে মেরে, বেবের হককে মেরে, মেহমানের হককে মেরে, বেটা বেটির হককে মেরে তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদতে দিনটা কাটাও, একমাত্র যদি আল্লাহর হক তুমি আদায় করো, এরকম ইবাদতে বান্দেগিতে আল্লাহ নারাজ হয়ে যাবে রে, এরকম ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন না। নারে তাকবীর। কেন ঘটনাটা বলতাম জানেন? এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে আবু দারদা একজন এমনই সাহাবী যে দিনের বেলাতে নামাজ রোজা আর রাতের বেলাতে নামাজ, এরকম সাহাবী যখন মরছেন তখন বলছেন, কি বিবি রে, কে জানি জীবনে কোন এমন পাপ করেছি, আমল করেছি, যে আমলটা হয়তো আমি ছোট মনে করে করেছি, কিন্তু সেই পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, যে পাপটা করার কারণে হয়তো আল্লাহ নারাজ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। এই জন্য বিবি রে আমি কাঁদছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা জীবনে রাত দিন পাপে ডুবে থাকছি। একদিন কি মতকে বলে স্মরণ করেছি, একদিন কি মতকে বলে স্মরণ করছি? আরে মতকে বলে স্মরণ তো স্মরণ দূরের কথা, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, গ্রামের আত্মীয় স্বজন মরে গেছে, কবরে মাটি দিতে যাচ্ছি, তখনও তো কবরকে দেখে ভয় করে না। হযরত উসমান গনি কবরকে দেখে এত কাঁদতেন, কবরকে দেখে এত কাঁদতেন, সুবহানাল্লাহ, যে চোখের পানিতে সমস্ত দাড়ি ভেজে যেত। ভাই আমার, তাহলে শেষ কথা, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এই মত নিয়ে কোনোদিন আবার আলোচনা করব। তবে শেষ কথা ভাই, আমার পরে আরও একজন বক্তা আছেন আবুল কালাম সাহেব চতুর্বেদী, তাকেও শুনতে হবে। আজকে 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছে নিব, 5 টাকা দেবেন, 5 টাকা আপনার কাছে নিব। আজকে ঈদগাহের জালসা, ঈদগাহটা একটা মসজিদ, এই ঈদগাহতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের জামানা